হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। দিনটা ছিল 29 এপ্রিল। লাঞ্চ রেডি করছিলাম, লাঞ্চ বানাবো। তো সেদিন বানিয়েছিলাম কাতলা মাছের ঝোল। গরমের মধ্যে খুব একটা বেশি মশলা দিয়ে ঝোল করিনি, ওই একটু হালকা পাতলা ঝোল করেছিলাম। তোমরা কেমন পছন্দ করো খেতে কাতলা মাছের ঝোল? রান্না করতে করতে একটা বাদামের খাজা খেয়ে নিলাম। এই বাদামের খাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, খুব টেস্টি। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। এরপরে বানালাম পটল আর আলু দিয়ে একটা ঝোল। তো তারপরে বিকেলবেলায় আমি আর মেয়ে চলে গেলাম, আমাদের নতুন বাড়ি হচ্ছে তো সেখানে দেখতে। একটু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো চলো যেটুকুই হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা বারান্দা হল ঘর। তো এই সামনে এটা রান্নাঘর, রান্নাঘরটার পাশে আর একটা রুম, তো তারপরে বাথরুম। রান্নাঘরটা তোমাদের একটু দেখিয়ে নেই। দেখো এখনও পুরোপুরি হয়নি, অনেক কাজ বাকি। চলো তারপরে তোমাদের উপরে নিয়ে যাই, দোতলাতে। দোতলায় রয়েছে 3টে রুম। এই একটা রুম দোতলাতে, এটার পাশে ব্যালকনি রয়েছে সেপারেট। তো আর একটা পাশে একটু বারান্দা গিয়ে তারপরে আর একটা ব্যালকনি। তো এখানে রেলিং কিছুই বসানো হয়নি এখনও পর্যন্ত। তারপরে সাইডে আর একটা রুম আছে একটু কিছুটা গিয়েই, 2টো রুম পাশাপাশি, পাশে 2টো বাথরুম। বাথরুমের পাশ দিয়ে গিয়ে এই যে খোলা জায়গা রয়েছে একটা, এখানে গাছ লাগানো যাবে, গাছে ফুলের টব রাখা যাবে। তারপরে উপরে 3 তলায় একটা রুম রয়েছে, আর পাশেই রয়েছে ছাদ, খোলা ছাদ। তো রেলিং হয়েই গেছে, এটাও পুরোটা পাথর বসানো হয়েছে। এই যে রেলিংগুলো লাগানো হয়েছে নতুন। তো কেমন লাগলো? আমার তো এই জায়গাটা সবথেকে ভালো লেগেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমাদের নতুন ঘর। তো একটু একটু করে হচ্ছে, তো কতদিন সময় এখনও লাগবে বলা যায় না। এটা ছাদ, এই ছাদের পাশে তো রুম রয়েছে একটা, আর এই ছাদটা তোমাদেরকে ঘুরে দেখাই চলো। ছাদের উপরে আরও ছাদ রয়েছে, তো সেটাতে সিঁড়ি করা নেই, তো তাই ওঠা একটু রিস্ক হয়ে যাবে। তো এখানে একটা মই করা রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ উপরে জলের ট্যাঙ্কি বসানো রয়েছে। তো এই যে মেয়ে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিলো, আমি ওকে মানা করলাম। এরপরে চলে গেলাম একটু বাজারে, কেকের দোকানে কেক অর্ডার দিতে। কেন কেক অর্ডার দিলাম আর ভিডিওটা পরে আসছে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।